আসসালামু আলাইকুম, আন্নিয়ংহাসি রবন। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও আজকাল হচ্ছে বিষয় কোরিয়ান ভাষার ইপিএস টপিক বুক পার্ট 1 এর 14 অধ্যায়ের ব্যাকরণ 2 আন বা মোদ। এই আন বা মোদ কিভাবে ব্যবহার করা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলেন শুরু করি। আমাদের আজকে আলোচনা বিষয় 14 অধ্যায়। অধ্যায় 14 অধ্যায়ের ব্যাকরণ 2 গ্রামার 2। সেটা কি দেওয়া আছে আমাদের? আন। সেটা কি দেওয়া আছে আমাদের? আন। তো এই আনের সাথে আমি মোদ আরেকটা যে ব্যাকরণ আছে সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের বিষয়টা হলো এই আন অথবা মোদ কার সাথে বসে? আন অথবা মোদ ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে। তাহলে আমরা কি পাইলাম? এই আন এবং মোদ। আমাদের আলোচনার বিষয় 14 অধ্যায়ের ব্যাকরণ 2 যেটা দেওয়া আছে আন। তো এই আনের সাথে পাশাপাশি যে ব্যাকরণটা আছে মোদ, সেটার অর্থ কি আছে বা আনের অর্থ কি আছে, ব্যবহার বিধি কি আছে, সেটা আমি একসাথে দেখিয়ে দিলে আনের সাথে সাথে মোদটাও শেখা হয়ে যাবে। তো আমাদের প্রথম আলোচনার বিষয় হলো আন অথবা মোদ কার সাথে বসে? ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে। কার সাথে বসে? ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে। এখন আমাদের বুঝার বিষয় হলো আন অথবা মোদটাকে যদি আমি অর্থগত হিসাব করি তাহলে আন অথবা মোদ এর অর্থটা কি দাঁড়ায়? এই আন অথবা মোদের অর্থ দাঁড়ায় না। আন অথবা মোদের অর্থ দাঁড়ায় কি আমার? না। তার মানে আমি বুঝে নেব যখনই কোনো বাক্যে আন অথবা মোদটা পাবো সেখানে অপারগতা বোঝাবে। মানে আমি যাই নাই, আমি খাই নাই, আমি যেতে পারি নাই, আমি খেতে পারি নাই, এরকম কিছু বোঝাবে সাধারণত আন অথবা মোদ বসলে। আন অথবা মোদ শব্দের অর্থ হিসাবে বললে আমি বলবো যে সেটা না অর্থ প্রকাশ করে। আর এই আন অথবা মোদটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে। তো আমি আনের ব্যবহারটা আলাদাভাবে এবং মোদের ব্যবহারটা আলাদাভাবে দেখাচ্ছি। আমার প্রথমে বিষয়টা হলো আন। সেটা অর্থ কি? আন। এই আন অর্থ কি? না। আন অর্থ কি? না। এই আনটা কখন বসে? আবার আপনার মোদ। মোদ অর্থ কি? না। এই মোদটা কখন বসে? মোদ অর্থ না, আন অর্থ না। তাহলে ব্যবহার বিধিভেদে কিন্তু দুইটা পার্থক্য আছে। দুইটার পার্থক্য আছে। তাহলে এই আন অর্থ না সেটা বসে যখন আমি কোনো কিছু করতে পারিনি, সেটা কোনো কোনো কারণ ছাড়া আমি করতে পারিনি, আমি যেতে পারিনি, সেটার কোনো কি নেই, কোনো কারণ নাই। যদি আমি বলি আন খাসইও, যেতে পারিনি বা যাইনি বা যাই নাই, যাই নাই, আমি যাই নাই, কোনো কারণ নাই, সেখানে কোনো কারণ নাই, আমি যাই নাই। তাহলে যখনই কোনো কারণ পাবো না তখন সেক্ষেত্রে আন অর্থ না বোঝাবে। আমরা জানি আন অর্থ না। আন অর্থ কি? না। না আন মগস্য, আন আন গাছ যাই নাই। তারপর আমি যদি লিখি আন মগস্য, তাহলে অর্থটা দ্বারা আমাদের কি? খাই নাই। আন মগস্য খাই নাই, আমি খাই নাই। জনন আন মগস্য, আমি খাই নাই। আমাদের আরেকটা জিনিস বোঝার আছে, আন অথবা মোদটা সাধারণত ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে। তার আগে কিন্তু কি থাকে? নাউন থাকে। তার আগে কি থাকে? নাউন থাকে। তাহলে আমি কি পেলাম? আন খাস্য যাই নাই, জনুন আন খাস্য আমি যাই নাই, জনুন আন মগস্য আমি খাই নাই। তারপর আমি যদি লিখি আন উন্দং আন উন্দং হ্যাস্যয়, তাহলে তো আমাদের অর্থ দ্বারা কি? খেলি নাই, খেলি নাই, খেলি নাই। তাহলে আন উন্দং হেস্য খেলি নাই, জনের আন উন্দং হেস্য আমি খেলি নাই। তাহলে আমি বুঝলাম যে আন শব্দটা সাধারণত কিসের সাথে বসে? নাও ভার্বের সাথে বসে। আমরা তিনটাই কিন্তু ভার্বটা লিখলাম। তাহলে আন গাস্য আমি যাই নাই, তারপর হলো আন মগস্য জনুন আন মগস্য আমি খাই নাই, আন উন্দং হেস্য আমি কি করি নাই? ব্যায়াম করি নাই। আমি ব্যায়াম, আমি উন্দং হেস্য উন্দংদা ব্যায়াম করা বা খেলাধুলা করা, আমি খেলি নাই। এখন আমরা এটা কিসের সাথে পেলাম? আমরা সাধারণত এটা ভার্বের সাথে পেলাম। এখন যদি এটাকে আমি অ্যাডজেক্টিভের সাথে বসাই তাহলে কি হবে? আমরা জানি যদি আমি লিখি যে ইও জানো এই মহিলাটি আন ইয়েপয় সুন্দরী নয়, আমরা জানি কি ইয়েপয় অর্থ কি? সুন্দরী। তাহলে ইয়েপ্পা অর্থ কি? সুন্দরী। এখন সেটার সাথে যদি আমি আন শব্দটা লাগাই, যোগ করি, তাহলে আমার অর্থ কি দ্বারা? আন ইয়েপ্পাইয় সুন্দরী নয়। ইও জানুন এই মহিলাটি আন ইয়েপ্পাইয় সুন্দরী নয়। তাহলে এখানে কি দাঁড়ালো? যে আন শব্দটা সাধারণত ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে না অর্থ প্রকাশ করে। আন সাধারণত না অর্থ প্রকাশ করে, তবে এই না অর্থের ক্ষেত্রে অপারগতার ক্ষেত্রে কোনো অন্য কোনো কি থাকে না, কোনো রিজন থাকে না। ব্যক্তি সরাসরি বলে আন গাছ জনুন আন গাছ আমি যাই নাই, জনুন আন মগস্য আমি খাই নাই, জনুন আন উন্দং আছে আমি খেলি নাই বা আমি ব্যায়াম করি নাই। এবার আমরা মোতে আসি। তাহলে আনটা তো আমরা বুঝলাম যে সাধারণত আনটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে না অর্থ প্রকাশ করে, ব্যক্তির কোনো কারণ ছাড়াই কি হয়? সেটা অপারগতা বোঝায়। এখন মৌ তত্ত্ব না, এই মৌ তত্ত্ব না ব্যক্তির সাথে বসে।
একই রকম গঠন আছে, স্ট্রাকচারটা কিন্তু একই রকম আছে, তবে এই মতের ক্ষেত্রে সেই বিষয়টা হবে কি যে কোন একটা কারণ থাকবে, কোন একটা কারণ থাকার কারণে যাই নাই, কোন একটা কারণ থাকার কারণে খাই নাই, কোন একটা কারণ থাকার কারণে কি করি নাই, খেলি নাই। তাহলে আমি যদি লিখি যে জনুন আমি, তাহলে আমরা কি পেলাম, আন গাছেও যায় নাই। তাহলে আমি যদি বলি নালশিগা আবহাওয়া, নালশি অর্থ কি আবহাওয়া, জনুন আমি নালশিগা আবহাওয়া মত জোয়াশ কি থাকায়, ভালো না থাকায়, ভালো না থাকায় আন গাছও যায় নাই। তাহলে এখন আমরা একটা কারণ পাইলাম, কি ভালো না থাকায়, আবহাওয়া, আবহাওয়া কি না থাকায়, ভালো না থাকায়। তাহলে এখানেও মোট অর্থ কিন্তু না অর্থ প্রকাশ করে। তাহলে জনুন আমি নালশিগা আবহাওয়া মত জোয়াশ ভালো না থাকায় আন খাসয় যাই নাই। তাহলে আমি কেন যাই না, আবহাওয়া ভালো না থাকে, তাহলে একটা কি থাকে, কারণ থাকে। এই না বোধকটার ক্ষেত্রে আমরা কিভাবে একটা কারণ পাবো। তারপরে আছে আন মগজয় খাই নাই, কেন খাই না, আমি লিখতে পারি এই অংশ কি, এই খাবার দৌস গরম হয় আন মগজয় খাই নাই, বা জনুন আমার বেগা পেট আপাস ব্যথা হয় আন মগজয় খাই নাই। তাহলে আমি কি পাইতেছি, একটা কারণ পাইতেছি, খাবার গরম হয় খাই নাই একটা কারণ, গরম হওয়াটা একটা কারণ, পেট ব্যথা হয় খাই নাই সেটা আরেকটা কারণ। তারপরে দেওয়া আছে আন উন্দং আসছে খেলি নাই বা ব্যায়াম করি নাই। আমি এখানে লিখতে পারি জনুন আমি নালশিগা আবহাওয়া মত জোয়াশ ভালো না হওয়ায় আনন্দ আসছে খেলি নাই। তাহলে কি বুঝলাম, আন এবং মত অর্থ দুইটা অর্থে কিন্তু না, আন এবং মোটটা বার অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে কি অর্থ প্রকাশ করে, না অর্থ প্রকাশ করে। নাউন প্লাস আন অথবা মত প্লাস ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। এখানে আমরা বুঝলাম যে আন এবং মোটটা অর্থগত একই হলো, ব্যবহারগতভাবে অবস্থানগত ব্যবহার ক্ষেত্রে একটা পার্থক্য আছে। কিরকম আছে, আনটা সাধারণত অপারগতার ক্ষেত্রে বোঝায় আমি যাই নাই, আমি করি নাই, আর মোটটা সাধারণত অপারগতা মানে করতে পারি না ক্ষেত্রে একটা কি থাকে, কারণ থাকে, যে কোনো একটা রিজন থাকবে, রিজনের পরে আমি মোটটা ব্যবহার করব। তাহলে আমাদের আজকে ভিডিও আলোচনার বিষয় ছিল অধ্যায় 14 এর ব্যাকরণ 2 আন। এই আনের পাশাপাশি বা রিলেটেড যে আরেকটা ব্যাকরণ ছিল মোট, সেটাও বুঝে দেওয়ার চেষ্টা করি, আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।